আছি। তো আজকে আমাদের একটা বন্ধুর আবদারে আমার সাবস্ক্রাইবার খুব আবদারে আমাকে বলেছেন যে, "দিদি মাটন রেসিপি রান্না দেখাবে।" তো অনেক দিন ধরে বাড়িতে মাটনও হয়নি। তো আজকে চলো তোমাদেরকে দেখাই। আমি মাটন কিনতে যাচ্ছি। আর মাটনটা এসে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তোমাদেরকে। স্কিপ করা চলবে না। তোমরা যদি স্কিপ করো তাহলে আমি ভালো, ভালো রান্নার রেসিপিটা নিয়ে কী করে আসবো? তার মধ্যে তো আমি নতুন। তো তোমরা আমাকে সাপোর্ট করবে তাহলে তো আমি আরও ভালো, ভালো মানে ভিডিও আনবো, রান্নার রেসিপি আনবো। বুঝতেই পারছো নতুন তো একটুখানি প্রবলেম হচ্ছে। আর তোমরা আছো তো? তোমরা সব সেট করে দেবে, তোমরা সব ঠিক করে দেবে। তো চলো এবার একটু বাজার যাই আর গিয়ে মাংসটা নিয়ে আসি। তারপরে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো। বাজার থেকে মাংসটা নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেশি মাটন। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, অ্যাড করে দিচ্ছি সরষের তেল। ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে যেন লবণ হলুদটা ভালো করে সেট হয়ে যায়। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বেশি দিব না, শুকনো লঙ্কার গুঁড়া একটু অল্প দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণ 10-15 মিনিট ঢেকে রেখে দেব। ভালো করে ঢেকে রেখে দেব। আর এইদিকে চলো আমি একটু সবজি কেটে নিই। এই যে নিয়ে চলে এসেছি রসুন, আদা, আলু, পেঁয়াজ। তো চলো কেটে নিই। আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে গোটা গোটা রসুন দেব। কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা দেব। আলু ছিলে নিয়েছি। আমার বাড়িতে একটু সবাই আলু খেতে ভালোবাসে তো। তো আলুটাকে দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখবো আলুটাকে। তো একটু কষটা ছেড়ে দিবে। তো এবার দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে মশলা, জিরা, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কা সব একটু মশলাটা আমি বেটে নিলাম। আলুটা ধুয়ে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে দিয়ে নিয়ে এদিকে কড়াইটাকে চাপিয়ে দেব। কড়াইটা চাপানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল। আর খাসির মাংস তো সরষের তেলেই ভালো লাগে। তো সরষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আলুটাকে বের করে নেব। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে বের করে নেব। আলুটা তো বের করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব চিনি। বন্ধুরা তোমরা মনে করো না যে আমি মিষ্টি খাবো বা মিষ্টি খাই বলে আমি সব রান্নাতে চিনি দিই। না, যে রান্নাতে দেখি যে একটু লাল লাল ঝোল হবে সেই রান্নাতেই একটু লক্ষ্য করে দেখবে যে আমি চিনি দিই। আমি কোনো ফুড কালার বা কোনো কাশ্মীরি লঙ্কা এগুলো মিশাই না। দেখবে চিনি দিলে একটু মাংসের বা মাছের কালার খুব সুন্দর হয়ে যায়। তো তাই জন্য আমি একটু চিনি দিই যেন কালারটা দারুণ হয়। তার মধ্যে অ্যাড করে দিব তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা। দেখো এখানে বন্ধুরা তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা ফুটছে না ওটা চিনিটা ফুটছে, দেখছো কালারটা কি সুন্দর ছাড়ছে। এইটাই দেখবে লাস্টে মাংসর ঝোলটা কত সুন্দর লাল লাল ভালো লাগবে। কোনো ফুড কালার না, কোনো কিছু লঙ্কার মশলা না, এগুলো কিচ্ছু না। এই যে ফুটছে এটাই কালারটা ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু পুড়ছে না, এটার কালারটা ছেড়ে দিচ্ছে। আমারটা এটা প্রায় ব্রাউন হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আমি যেইভাবে তোমাদেরকে রান্না দেখাচ্ছি একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর তোমাদের কি কি রেসিপি নিয়ে আসতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দেখিয়ে দেবে। আর ভালো করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু বলবে, দিদি আমার এই রেসিপি লাগবে, তুমি ভিডিও দাও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করা। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন হতে দিব। চল সবটা দেখাচ্ছি। তাই একটু লবণ অ্যাড করে দিব যেন পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়। দেখো কত সুন্দর আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আর ওই চিনিটা দিয়েছিলাম, চিনিটার জন্য কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমার মাখানো মাংসটা।
আর আমি তো মশলার মধ্যে পেঁয়াজটাকে বাটিনি, পেঁয়াজটাকে আমি এর মধ্যেই পুরো কত সুন্দর করে গলিয়ে দেব। তোমরা কিন্তু সেম সেইভাবেই রান্না করো। এটাকে এখন কিছুক্ষণ ভাজবো। আমার একটু করে ভাজা হয়ে গেছে, মানে জলটাকে একটু শুকিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিব আমার মশলাটা। ভালো করে নাড়তে হবে। করে নেড়ে নিয়েছি, নেড়ে নেওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে লবণ। লবণটা কিন্তু আইডিয়া করে দেবে, কিন্তু পেঁয়াজ দেওয়ার সময় যখন আমরা লবণটা অ্যাড করেছিলাম, তাহলে লবণটা যেন বেশি না হয়, তাহলে সেইভাবেই তোমরা তোমাদের মতন দেবে। দিয়ে দিচ্ছি হলুদ। আবার ভালো করে ঘেটে নেব, ভালো করে ঘেটে নেব। মাংসটা ফুটছে ভালো করে, আমরা মাংসটাকে ভালো করে কষাবো, টাইম লাগবে। তো কষানোর উপরে কিন্তু পুরোটা মাংসর টেস্ট নির্ভর করছে। আমরা ভালো করে কষাবো, দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দিব কটা রসুন ছাড়িয়ে রেখেছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। দেখে নি, দেখো বন্ধুরা, জাস্ট কালারটা দেখো, কোনো ফুড কালার মিশাইনি, কোনো কাশ্মীরি লঙ্কা দেইনি, তারপরেও দেখছো কালারটা জাস্ট অসাম। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ওই ভেজে রাখা আলু। আবার ভালো করে ঘাঁটবো। আমার কিন্তু এখনো কষানো হয়নি বন্ধুরা, কেন কি আমি তো এখন ওই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছিলাম। এবার দমটাকে বাড়িয়ে দেব। এবার আমরা ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি অ্যাড করছি 4খানা গোটা রসুন। সবাই ভেজে দেয়, অনেকরা ভেজে দেয় না, আমি এইভাবেই দিই। এবার ভালো করে কষাবো। এইদিকে মাংসেতে জল দেওয়ার জন্য আমি গরম জল এদিকে বসিয়ে নিলাম। ঠান্ডা জল কখনো অ্যাড করবে না, সব সময় গরম জল দিয়েই ঝোলটাকে রেডি করবে। দেখো কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে, আমি কেমন দিতে পারছি, যেহেতু একটু নতুন, ভুল হলে কি ক্ষমা করে দিও। দেখতে থাকো। এবার আমি এটাকে ভালো করে কষাবো। কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে। আর একটু 2 মিনিট কষিয়ে নিই, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন জল। হয়ে গেছে, এবার আমরা জল অ্যাড করে নেব। এবার আমরা প্রায় 5 মিনিট ফুটতে দেব, ভালো করে ফুটবে। করে দিব শাহি গরম মশলা। একটু 5 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পারছো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, একদম লাল লাল। দেখো তোমাদেরকে নেড়ে দেখাই। আমার মাংস হয়ে গেছে, এবার বের করে নিই।
হয়ে গেছে আমার মাটন। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে, আর তোমাদের কি কি রান্না চাই রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব যেন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। তো এইভাবেই সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।